সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা থেকে। এই ভিডিওটা থাকছে বাসু বিহারকে কেন্দ্র করে। বগুড়া জেলা মহাস্থানগড়ে অবস্থিত এই বাসু বিহার বৌদ্ধ বিহার। মূলত এটা হচ্ছে এক ধরনের বৌদ্ধ বিহার। চলুন দেখাই বাসু বিহার। এই হচ্ছে বাসু বিহারের সাইনবোর্ড, মূল সড়কের পাশেই, অর্থাৎ মহাস্থানগড় থেকে বিহার যে সংযোগ সড়ক, মূল সড়ক, তার পাশে এই সংযোগ সড়ক বাসু বিহার সংযোগ সড়ক। এই সড়ক হচ্ছে, এই সড়কের প্রান্তেই হচ্ছে বাসু বিহারের মূল গেট। এই হচ্ছে মূল গেটটা, সবসময় উন্মুক্ত থাকে। বিশাল এক জায়গা জুড়ে এই বিহারের সীমানা আপনারা দেখছেন। পুরোটা সীমানা দূর, অনেক দূর বিহারের স্থাপনা। এখন আমরা অনেকটা কাছে আসছি, এই জন্য এইভাবে দেখা যাচ্ছে। এ হচ্ছে বিহারটার তিনটি ভবন এখানে, একটা বামে, একটা ডানে, একটা মাঝামাঝি। মূলত পূর্বমুখী করা এই ভবনগুলো সবগুলোই। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যে সকল ভবন রয়েছে সবার সামনে এরকম একটা নোটিশ বোর্ড বর্ণনা সহকারে থাকে, আর পাশে থাকে একটা সরকারি নোটিশ। এটা হচ্ছে বর্ণনা আর এটা হচ্ছে নোটিশ। দেখেন নোটিশটা দেখছেন আপনারা। সকল প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এরকম একটা নোটিশ থাকে। আমার আলাদা ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখছেন। এই হচ্ছে মূল ভবনটা, অর্থাৎ উত্তর পাশের ভবনটা। একটা পশ্চিম পাশের ভবন, একটা উত্তর পাশের ভবন, একটা দক্ষিণ পাশে। এই ভবনটা হচ্ছে উত্তর পাশের ভবনটা। আপনারা দেখছেন খনন কাজের, এখনো কিছু কিছু অংশ খনন কাজ চলছে। স্থানীয়ভাবে এই বিহারকে নরপতি বিহারও বলা হয় বা নরপতির ধাপ নামেও পরিচিত। এটা প্রত্নস্থলের 1973 থেকে 74 সালে খননের শুরু করে, পরবর্তী 2 মৌসুমে তা অব্যাহত থাকে। এই দুইটির মাধ্যমে আকৃত সংজ্ঞারা মতো একটি মন্দির স্থাপিত কাঠামো সহ প্রচুর পরিমাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এই ভবনটিতে। দেখছেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে সকল ভবন রয়েছে, বৌদ্ধ বিহার রয়েছে, সবগুলো তো প্রায় সেম কাঠামো। এটার মধ্যে আপনারা দেখছেন এই হচ্ছে উন্মুক্ত আঙ্গিনার চারিদিকে বারান্দাসহ প্রথম বিহারটির 26টি এবং দ্বিতীয় 30টি কক্ষ রয়েছে। প্রধান মন্দির ছিল কমপ্লেক্সের 2টি পূর্ব পাশে, অর্থাৎ প্রথম যেটা আমি দেখাচ্ছি 2 নম্বর বিহারের দক্ষিণে, 1 নং বিহারের পশ্চিম পাশে, দক্ষিণ পূর্ব পাশে মন্দিরটি ধাপ বিশিষ্ট সিঁড়ি পথকৃত পদ রয়েছে। প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে বিহার ও মন্দির স্থাপনের ভিত্তি ছাড়াও ব্রোঞ্জ মূর্তি, পোড়ামাটির ফলক, অক্ষর খোদিত পোড়ামাটির সিল, অলঙ্কৃত ইট ও মৃৎপাত্র পাওয়া যায়। মাটির আসবাবপত্র পাওয়া যায়। কক্ষগুলো অভ্যন্তর থেকে 60টির বেশি ব্রোঞ্জ মূর্তি উদ্ধার করা হয়েছিল। পণ্ডিতের মতে মূর্তিগুলো কিছু হয়তো বিহার নির্মাণ যুগের আগে তৈরি এবং পরবর্তী সেগুলো বিহারে রাখা হয়েছে। সব মূর্তির পিছনে স্ল্যাব, উঁচু পিডিস্টাল ছিল। মূর্তিগুলোর মধ্যে বৌদ্ধ, ধ্যানীবৃদ্ধ ও বোধিসত্ত্ব এবং বোধিশক্তি উল্লেখযোগ্য। বাসুবিহারের প্রাপ্ত মূর্তি দীর্ঘ, হালকা পাতলা শরীর, ভিন্ন কুঠির পুস্তক বুক, মার্জিত অন্যান্য বিশিষ্ট পাল যুগের ধ্রুপদী শিল্পকলার কথা স্মরণ করিয়ে দেয়। এইরকম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিদর্শন পাওয়া যায় এখানে। ভালো থাকবেন। পরবর্তী